গল্প শব্দের খামার, লেখা মৌসুমী মুখোপাধ্যায়। আমাদের গ্রামটা নদীর বাঁকে লুকোনো এক ছোট্ট জায়গা। লাল মাটির পথ, পুকুরে কাদামাখা হাঁড়ি, সকালে ধুধু কুয়াশায় ভিজে থাকা ঘরের আঙিনা, অমৃতার কণ্ঠে স্কুলের ঘণ্টার শব্দ ভেসে আসে। শব্দগুলো যেন হাওয়ার সঙ্গে মিশে যায়। অমৃতা জানে ভাষা শুধু কথা নয়। মা বলতেন, শব্দ রক্তের মতো, একবার হারালে ফিরিয়ে আনা যায় না। কিন্তু এই শহরে, এই নদীর পাড়ে শব্দ হারিয়ে যেতে চায়। বড়রা বলে, বাংলা দরকার নেই, দুনিয়ার কাজের জন্যে ইংরাজি শেখো। আর অমৃতা চুপচাপ মনে মনে লড়াই করে। একদিন সকালে নদীর ধারে খোলা মাঠে গিয়েছিল। সেখানে তার বন্ধু শফিক ব্যস্ত ছিল পতাকা বানাতে। লাল সবুজ এক অদ্ভুত আনন্দে। আজ আমাদের কথা লড়বে, শফিক বলল। চোখে আগুন। অমৃতা হোঁচট খেয়ে দাঁড়ালো। কিভাবে এই ছোট্ট শব্দগুলো বড় হয়ে দাঁড়াবে সে বুঝতে পারছিল না। মায়ের স্মৃতি ভেসে এলো। মায়ের হাতে লেখা কাগজ, কাগজের ওপর ছোট ছোট অক্ষর। আমার ছেলে, যদি তুমি নিজের ভাষার জন্য দাঁড়াও, তবেই তুমি মানুষ হবে। অমৃতা হঠাৎ অনুভব করল, শব্দ শুধু কাগজে নয়, মানুষের দেহে, রক্তে, দমে, বাতাসে। নদীর জলে তার নিজের কণ্ঠ শোনা গেল। আমরা জানি, আমরা চাই। সন্ধে হলে গ্রামের সকল মানুষ এক জায়গায় জমে। নারীরা মাথায় ঢাকনা দিয়ে দাঁড়িয়ে আছে, পুরুষরা কাঁধে পতাকা। কেউ কেউ নীরব, কেউ চোখে অশ্রু। অমৃতা ভাবল, এই শব্দগুলো লড়ছে, শুধু বইয়ে নয়, জীবনের প্রতিটি কোণে। শব্দের খামারটা বড় হচ্ছে। প্রতিটি মানুষের কণ্ঠে নতুন প্রাণ। তারপরে নদী নীরব, কিন্তু তার ঢেউয়ে যেন লাফানো শব্দের ছন্দ। গ্রামের সব দরজা খুলে অন্ধকারে আলো ফুটল। অমৃতা হেসে উঠল। এই শব্দ, এই গান, এই ভাষা আর কেউ কেড়ে নিতে পারবে না। এটা কোনো যুদ্ধের গল্প নয়, এটা মানুষের ভেতরে জন্ম নেওয়া এক অদৃশ্য খামারের গল্প, যেখানে শব্দগুলো লাল মাটির মতো শক্ত, নদীর মতো গভীর, আর মানুষের হৃদয়ের মতো অটল। শেষ।